এই তো ঠিক, আমি যা ভেবেছিলাম তাই, দড়িটা পৌঁছে গেছে। তুমি চিন্তা করো না, আমি আজকের রাত্রে একটা নতুন পরিয়ে দেবো, যত রাত্রি হোক না কেন। এদিকে এসো, তুমি এসো এসো, বসো বসো। ঠাম্মি, তুমি বিশ্রাম নাও, তোমার শরীর কিন্তু ভালো নয়। আর মাঝে মাঝে তুমি আমাকে এমন ভয় পাইয়ে দাও না, তোমাকে তো ওরম ভাবে বিড়বিড় করে কথা বলতে দেখে আমি তো। কি বলছিলাম আমি? কি যে হয়ে গেল হঠাৎ মাথার ভেতরে। দাদু ভাই কিছু শুনে ফেলেনি তো? ঠাম্মি, আবার কি হলো? কই কিছু তো হয়নি দাদু ভাই। কিছু হয়নি? শিওর? তাহলে এত কি ভাবছো তখন থেকে? কি ভাবছি? আমার ভাবনার কি শেষ আছে দাদু ভাই? রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হবে যে, মহা ধুমধাম করে, হাতে সময় মাত্র 5টা দিন। ঠাম্মির ভাবনা হবে না? বাবা, ও বাবা। ওমা, চিনি তুই এখানে কি করে এলি? ম্যাডাম তোকে আসতে দিল? জানিস, একটু আগেই তোর কথা খুব মনে হচ্ছিল। ভাবছিলাম চিনিমা আমার কি করছে, আর দেখ তুই চলে এলি। আয় আয়, বস। বাবা, আমি যেখানে এসেছি কেউ জানে না। সন্তোষী মাসি বলে দিল তুমি কোথায় থাকো। এই চিনি, কি হয়েছে? কি হয়েছে তোর? চোখ মুখ তোর এরকম কেন? কোত্থেকে এলি তুই বল আমায়। আচ্ছা বাবা, তুমি এখানে আসার আগে যে বলেছিলে ছোট মালিককে বলে মামা মামির নামে মামলা মোকদ্দমা করবে, করনি তো? মামলা মোকদ্দমা? ও হ্যাঁ, সে তো বলেছিলাম, কিন্তু কখন করি বলতো? ছোট মালিক এত ব্যস্ত হয়ে পড়েছে যে তার সাথে ভালো করে কথাই বলা হচ্ছে না। কেন, তুই কি চাস মামলা মোকদ্দমা করি? না না বাবা, করনি, ভালো হয়েছে। আর করতেও হবে না। করতে হবে না? কি বলছিস কি চিনি? আমি তো। বাবা, আমায় মামা বাড়ি রেখে আসবে বাবা। মামা বাড়ি? যেখানে তুই খেতে পেতিস না, চিকিৎসা পেতিস না, দুবেলা লাথি ছাটা ছাড়া তো কিছুই জুটতো না তোর কপালে। সেই মামার বাড়িতে যেতে চাস কেন তুই? বাবা, এই বাড়ি আমার সইছে না। কি বলছিস কি তুই? এই বাড়ি তোর সইছে না? এর মানে কি চিনি? যা হচ্ছে এ বাড়িতে আসার পর থেকে, তা বাবাকে বললে যদি বাবা দুশ্চিন্তা করে, তাহলে তো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। না না, বাবাকে কিছু বলা যাবে না। চিনি মা, বল না মা, আমার কাছ থেকে কিচ্ছুটি লুকোস না লক্ষ্মীটি। এ বাড়ি তোর কেন সইছে না মা, বল না। এই বাড়ি সইছে না মানে এই বাড়ির খাবার সইছে না বাবা। কুকুরের পেটে কি আর ঘি সয় নাকি? আমার হয়েছে সেই অবস্থা। এমন রাজবাড়িতে কোনোদিন তো খাইনি আগে। কত ঘি, মশলা, কাজু, বাদাম এইসব দিয়ে রান্না হয়।
আমার কি আর সয় পেটে এইসব বলো? তাই বল, আমি ভাবলাম কি না কি। আয় বস 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 বস। তুই তো অন্দরমহলে থাকিস, ভালো ভালো খেতে পাস। ওইসব ভালো ভালো খাবার এই পর্যন্ত পৌঁছায় না। জানিস, আমার মা বলতেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলতেন। তুই কত ভাগ্য করে জায়গা পেয়েছিস এমন বাড়িতে। অন্য কোথাও গেলে তোকে না পারতাম এত ভালো করে রাখতে, না পারতাম মাঝে মাঝে দেখতে। ঠাকুরকে ডাকতে চিনি, ওরা যেন আমাদের এ বাড়ি থেকে কোনোদিন তাড়িয়ে না দেয়। ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া, এ বাড়িতে থেকে যেন তোর বিয়েটা দিতে পারি, তাহলে আমি শান্তিতে চিতায় উঠতে পারবো। বাবা, বোকা মেয়ে আমার, বাবা কি কারোর চিরকাল থাকে? ও বুধনাথ দা, এই নাও মিষ্টি খাও, ছোট মালিকের বিয়ে ঠিক হয়ে গেছে তো। ও মা, এটা দারুণ খবর গো। এ দাও 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 দাও। এ এত দামি মিষ্টি, এই দেখ চিনি। আয় 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 আয়, তুই মিষ্টি খা, মিষ্টি খা। ঠাকুর, ছোট মালিকের বিয়ে বলে কথা, এবারে তো বাড়িতে দারুণ উৎসব হবে গো। এ না 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 না, তুমি একটা মিষ্টি খাও খাও খাও। কিন্তু আমি যে কিছুতেই আনন্দে মেতে উঠতে পারবো না বাবা। তোমায় কি করে বোঝাবো যে এটা মোটেও ভালো খবর নয়। কে জানে বাবা, সকাল থেকে বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। প্রমীলা ম্যাডাম তো দেখলাম ঘুমোচ্ছেন। আচ্ছা, আমি কাল আবার কিছু ঘটায়নি তো রাত্রিরে? ঘর থেকে বেরিয়ে যায়নি তো? ছোট মালিকের ঘরে গিয়ে গোলাপ? মনে তো হচ্ছে না। আমি যদি কাল ঘুমের ঘরে হাঁটতাম, নির্ঘাত ম্যাডাম এতক্ষণে ঢাকঢোল পিটিয়ে সারা বাড়িতে বলে বেড়াতেন। সেটা যখন করেননি তখন গেল 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 গেল, সর্বনাশ হয়ে গেল। উফ, যেদিকে না দেখবো সেখানেই একটা না একটা কাণ্ড ঘটিয়ে বসবে এই মেয়ে। না না ম্যাডাম, পুরো দুধ নষ্ট হয়নি, একটুখানি উতলে গেছে। তাই? একটুখানি উতলে গেছে? বলি, তোমার মা কি তোমার আক্কেল দাঁত নোড়া দিয়ে ভেঙে দিয়েছিল? মানে? মানে আমার মাথা আর তোমার মুন্ডু, এই দুধের তলা ধরে গেছে। এই দুধ দিয়ে বাড়ি শুদ্ধ লোকের চা হবে কি করে? বাবা গো বাবা, প্রমীলা দি, তোমার চিৎকার শুনে মনে হচ্ছে রান্নাঘরে বাঘ ঢুকেছে। অন্তরা ম্যাডাম, বাঘ ঢুকলেও কম অনর্থ হতো। এই মেয়ে দুধ নষ্ট করে দিয়েছে, এখন বাড়ি শুদ্ধ লোকের সকালে চাটা হবে? হবে হবে, দুধ ছাড়া চাটা হবে কি করে? এ বাড়িতে চায়ের দুধ যে আলাদা সেটা না হয় চিনি জানে না, কিন্তু তুমি তো জানো প্রমীলা দি। তুমি সেটা ভুলে গেলে কি করে? আর এ বাড়ির সবার পছন্দ অপছন্দ কে জানে? আমি তো জানি। আর তোমার মতো ভালো চা এ বাড়িতে আর কে বানাতে পারে বলো তো? তাই চাটা তুমিই করো, কেমন? চিনি, আমার সাথে চল তো, সকলের জন্য জল খাবার বানাতে হবে তো। চল চল চল। এ তো আচ্ছা গেড়ো, আমি হলাম এই বাড়ির কেয়ারটেকার, আমাকে কিনা চাকর বাকর বানিয়ে ফেলা হচ্ছে। প্রমীলা ম্যাডাম, কর্তামা আপনাকে খুঁজছেন, উনি নিজের ঘরেই আছেন। কর্তামা আমাকে খুঁজছেন? আমি তো জানতাম সামনে বিয়ে বাড়ি, এখন আমার কত কাজ,
এখন এইসব আজে বাজে কাজে আটকে থাকা আমাকে মানায়? এই সরো 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 সরো। উনি করবেন কাজ, তাহলেই হয়েছে। সন্তোষী, বলছি চাটা তুমিই করো কেমন? আমার চিনির সঙ্গে একটু কথা আছে। ওদিকে আয় তো, আয়। বলছি যে কাল রাতে কি হলো আমাকে তো বললি না। সে একই ফুল, কে রেখেছে এটা? দ্রোণের বিয়ের খবরটা দিদিকে সব থেকে আগে জানানো দরকার। তার আসার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। দাদুভাইকে আমার ফোন থেকে ফোন, চিনি এখান থেকে ফোন করে দাদুভাইকে ডেকেছে। চিনি, কাল রাতে তোমার ঠিকঠাক ঘুম হয়েছিল তো? কেন ছোট মালিক, আমি কি আবার কোনো গন্ডগোল করে ফেলেছি নাকি? মন